আশা করি সকলে ভালো আছো। আর ফাইনাল পরীক্ষায় তোমাদের বেশি দেরিও নেই, 16 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো প্রতি বছরের মতো এবারও আমি তোমাদের জন্য হিস্ট্রি, এডুকেশান, ফিলোসফি বিভিন্ন সাবজেক্টের ওপর সাজেশান নিয়ে আসি। আশা করা যায় সেটা থেকে 80 থেকে 90% কমন চলে আসে। তো সে মতো আজকেও তোমাদের জন্য আমি একটা ফিলোসফি সাজেশান নিয়ে এসেছি, যেখানে মাত্র 12টা কোশ্চেন আছে। তো এই 12টা কোশ্চেনের মধ্যে আশা করি তোমরা সবগুলো কোশ্চেনই পেয়ে যাবে। আর ফিলোসফিতে এছাড়াও সাজেশান ছাড়াও আমি বিভিন্ন নিরপেক্ষ ন্যায় থেকে শুরু করে বৈধতা, তারপরে সত্যপেক্ষ যোজক, তারপরে মূর্তি সংস্থান থেকে শুরু করে সবগুলোই আমি করিয়েছি এবং আমি এর আগে পোস্ট করেছি। তো যারা তোমরা দেখোনি, তো দয়া করে তোমরা আমার গুরুদর্শন ইন্ডিয়া চ্যানেলটা সার্চ করে তোমরা এই সমস্ত ভিডিওগুলো দেখে নেবে। এবং তোমাদের যদি এগুলো ভালো লেগে থাকে বা তোমরা যদি কিছুমাত্র শিখতে পারো, তাহলে নিশ্চয়ই তোমরা দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকে দেখে নিই আজকের সাজেশন। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন, সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচনের সংজ্ঞা সহ আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ করো। ব্যাপ্যতা বলতে কি বোঝো? ব্যাপ্যতার নিয়মগুলি লেখো। পদের ব্যাপ্যতা দেখে কিভাবে বচন নির্ণয় করা যায়? 4 নম্বর কোশ্চেন, আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি লেখো। 5 নম্বর কোশ্চেন, কোন কোন ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন, প্রমাণ করো ও বচনের আবর্তন আদৌ সম্ভব নয়। তারপরে 7 নম্বর কোশ্চেন কি বলছে? অপসারণ সূত্র বলতে কি বোঝো? মিলের পদ্ধতিগুলির ক্ষেত্রে এর গুরুত্ব লেখো। 8 নম্বর কোশ্চেন, দৃষ্টান্ত সহ মিলের অন্বয় পদ্ধতি ব্যাখ্যা করো। তো আগেরবার অন্বয় ব্যতিরেকি পদ্ধতিটা চলে এসছে, তো আশা করা যায় এবার অন্বয় পদ্ধতিটা আসার একেবারে পুরোপুরি চান্স রয়েছে। তো তোমরা ভালো করে পড়ে নেবে। 9 নম্বর কোশ্চেন, মিলের সহপরিবর্তন পদ্ধতিটি আলোচনা করো। তারপরে টিকা আছে এখানে, কাকতালীয় দোষ, অবৈধ সাধ্য দোষ ও ধ্বংসমূলক প্রাকল্প। তো কি বললাম টিকা আমি? কাকতালীয় দোষ, অবৈধ সাধ্য দোষ ও ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়। এই যে কটা কোশ্চেন আমি তোমাদেরকে দিলাম, তো আশা করি তোমরা এই কোশ্চেনগুলো খুব ভালো করে মুখস্থ করে নেবে। তো এই কোশ্চেনগুলোর মধ্যেই তোমরা 80 থেকে 85% একেবারে কমন পেয়ে যাবে। ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের সত্যি কিছু শেখাতে পারে, তো দয়া করে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসবে। ওকে।